Hi, my name is Aruna and this is my YouTube channel Nalanda Education by Aruna Saha আর আজকে আমরা আলোচনা করব motor development. Process of motor development. Motor development start in prenatal period and neonate when the newborn baby great potentiality to be active movement of the fetus are reported during the third month and these are considered fundamental to later development. Motor development start at the prenatal period or the neonate when the newborn baby or the conception is arrived from the time of conception. Greater potentiality to be active. The baby move his hand, feet, etc. At the third month from the newborn baby or in the neonatal age of the fetus are reported during the third month. From the time of third month the movement the mother realize the movement of the baby. These are considered fundamental to later development. This is the fundamental or this is the stone মানে ফাউন্ডেশন stone of the motor development of the newborn baby. The world of the infants expand and stimulation increases greatly when it learns to move about by end of the first year. Stimulation increases, infant expand, the world of the infant expand in the world infant time is expanded when the infant expanded and the stimulation increased and his reaction is increased greatly or his movement is increased greatly when it learns to move about by end of the first year. When his first year he is nearer to the first years of age, his movement is increasing day by day. Motor development. What are now we will study about the characteristics of motor development at about 3 years. A child manipulate play materials. He hold all play materials, alternate going upstairs, alternatively going his feet in upstairs মানে সিঁড়ি দিয়ে উপরে উঠতেও পারে, রাইডস এ ট্রাইসাইকেল, একটা ট্রাইসাইকেল রাইডও করতে পারে মানে তেপাইয়া সাইকেল একটা সে চালাতেও পারে। কাউন্টস টু 3 1 2 3 সে কাউন্টও করতে পারে। ফিট সেলফ উইথ লিটল স্পিলিং মানে অল্প স্বল্প ফেলে টেলে সে নিজেই নিজের খাদ্য খেতেও পারে। ফ্যাশন অবজেক্টস ওভারহেড, সে মাথার উপর দিয়ে যে কোনো জিনিস ছুঁড়ে ফেলতেও পারে। ফ্যাশন অবজেক্টস উইথ ক্লে, সে মাটি দিয়ে যে কোনো বস্তু সে নির্মাণও করতে পারে। স্ট্যান্ড অন ওয়ান ফিট, সে এক পায়ে দাঁড়াতে পারে। জাম্প আপওয়ার্ড, আর উপর দিকে জাম্পও সে দিতে পারে। 4 ইয়ার্স 4 বছরে তার কী ধরনের পরিবর্তন সাধারণত আমরা দেখতে পাই? স্কিপ অন ওয়ান ফুট, সে একটা পা দিয়ে জাম্প মারতে পারে। লেসেস শুজ, সে নিজের শুলেসও বাঁধতে পারে বা শুলেস খুলতে পারে। আচ্ছা, ড্রেসেস অ্যান্ড আনড্রেস, সে নিজের ড্রেস পরা এবং ড্রেস খোলা দুটোই করতে পারে। কাটস অন লাইন্স উইথ এ সিজার্স, তাকে যদি কোনো লাইন যদি টেনে দেওয়া হয় সেটা সে কেচি দিয়ে কাটতেও পারে। রানস ব্রড জাম্প দিয়েও সে চলতে পারে। সস উইথ আচ্ছা, থ্রোস ওভারহেড উইথ লেস বডি পার্টিসিপেশন, নিজের বডিটা বেশি মুভ না করেও সে যে কোনো জিনিস ছুঁড়ে মারতেও পারে। 5 ইয়ার্স 5 বছর বয়সে সাধারণত কী ধরনের পরিবর্তন আমরা দেখতে পাই? টাই শুলেস, নিজের জুতো বাঁধতে শেখা। স্কিপ অন অল্টারনেট ফিট, সে নিজের মানে দুই পা দিয়েই স্কিপ করা বা জাম্প করা সে জানে। ড্রস রিকগনাইজেবল ফিগার্স, সে যে কোনো জিনিস মনে করে সেটাকে আঁকতেও পারে। পিকস আপ স্মল আইটেম স্কিলফুলি, ছোটো ছোটো জিনিস সে নিজের হাত দিয়ে উঠিয়ে নিতে পারে। ড্রস অ্যালফাবেট লেটার্স, অ্যালফাবেটের প্রত্যেকটি লেটার সে নিজেই লিখতে পারে। অ্যাট অ্যাবাউট 6 ইয়ার্স 6 বছর বয়সে তার কী ধরনের পরিবর্তন? এঙ্গেজ ইন all 5 years অ্যাক্টিভিটিস বাট উইথ মোর স্কিল অ্যান্ড ফিলিং।
এঙ্গেজেস ইন অল 5 ইয়ার্স অ্যাক্টিভিটিস। 5 বছরে যেসব শিখে সেগুলো তো থাকেই, তার সাথে সাথে আরও কিছু স্কিল, আরও কিছু কৌশল তার মানে ডেভেলপড হয়, আর তার ফিলিংসও কিছু ইনক্রিজ হয়। থ্রোজ অ্যান্ড ক্যাচেস বল, বল ছোড়া এবং সেটি ধরা, সেই দুটো কাজই সে করতে পারে। ক্লাইম্ব আপ রোপস, কি রোপ সুইংস, সে রশি বেয়ে যে কোনো জায়গায় ওঠা এবং নামাও করতে পারে। বিল ব্লক শোল্ডার্স হাই উইথ লাইটার টাচ, সে নিচে ব্লক শোল্ডার্সকে নির্মাণও করতে পারে। কাট পেস্ট মডেলস অ্যান্ড কালার স্কিলফুলি, যে কোনো পেপারকে কাট করা, কোনো মডেল কাট করা আর সেগুলোকে রং করা, এগুলো সব কাজই সে নিজেই করতে পারে। বিল্ড ক্রড আইটেমস ইন ওয়ার্কশপস, কি বড় বড় চৌকো জিনিস, মানে যে কোনো জিনিস সে বিল্ড করা, তার মানে পাজল সলভিং অ্যাক্টিভিটিও সে খুব ভালোভাবেই সম্পন্ন করতে পারে। প্রিন্সিপালস অফ মোটর ডেভেলপমেন্ট, এরপরে আসলো মোটর ডেভেলপমেন্ট, মানে দৈহিক মানে অঙ্গ সঞ্চালনের কিছু নীতি নিয়ম। ডেভেলপমেন্ট টেক্স প্লেস ফ্রম হেড টু টেল, মানে মাথা থেকে পা পর্যন্ত সব ধরনের ডেভেলপমেন্টে এই সময় সংগঠিত হয়। দিস প্রিন্সিপালস এক্সপ্লেন দ্যাট a head starts developing first and the parts of the body in the direction of legs mature later. হেড টু টো, মানে মাথা, মানে শিরোৎপদনমুখী, মানে মাথা থেকে পা পর্যন্ত প্রথমে হচ্ছে মানে মাথার ডেভেলপমেন্ট প্রথম, মানে মস্তিষ্কের বিকাশ প্রথম হয়, তা আস্তে আস্তে সেটা মানে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের দিকে বা পায়ের দিকে সেটা গতি করে। ডেভেলপমেন্ট অফ প্লেস ফ্রম নিয়ার টু ফার, মানে সামনের থেকে দূরে, মানে সমীপস্থ দূরস্থ বিকাশ সাধারণত সংগঠিত হতে দেখা দেয়। দিস প্রিন্সিপাল স্টেটস দ্যাট পার্টস নিয়ার দ্য ব্রেন অর স্পাইনাল কর্ড ডেভেলপ আর্লিয়ার টু which are those away from spinal cord such as arms and fine muscles of the fingers. এই প্রিন্সিপাল সাধারণত এই কথাই বলে, এই মানে বিকাশের এই নীতিতে বোঝা যায় যে প্রথমে মানুষের যে কোনো বাচ্চা মানে সামনের জিনিস সে ভালোভাবে বুঝতে পারে, বা তাদের ব্রেনের ডেভেলপমেন্ট সামনের জিনিস থেকে হয়। আস্তে আস্তে তার স্পাইনাল কর্ডের, তার মস্তিষ্কের বিকাশ এবং তার স্নায়ুতন্ত্রের বিকাশও হয়। স্পাইনাল কর্ড ডেভেলপ আর্লিয়ার, প্রথমে তার মেরুদণ্ডের বিকাশ, which are those away from spinal cord such as arms and fine muscles from the fingers. তার আর্মস মানে হাতের মাসেলসের বিকাশ, আর তার আস্তে আস্তে তার স্থূল মানে কী বলে সূক্ষ্ম মাংসপেশিরও বিকাশ হয়। প্রথমে স্থূল মাংসপেশি আর ধীরে ধীরে সেটা সূক্ষ্ম মাংসপেশির বিকাশ সংগঠিত হয়। প্রথমে সে যে কোনো জিনিস তাকে তোলা বা মানে জাম্প করা, এগুলো প্রথমে এগুলোর বিকাশ প্রথমে সংগঠিত হয়, আর ধীরে ধীরে তার লিখা, তারপরে যে কোনো জিনিস গ্র্যাবস করা, মানে স্থূল মাংসপেশির বিকাশ, মানে আঙুলের হাত পার আঙুলের বিকাশ, হাতের ভরির বিকাশ, এগুলো আগে সংগঠিত হয় এবং আঙুলের বিকাশ পরে সংগঠিত হয়। ছোট ছোট মাসেলসের বিকাশ পরে সংগঠিত হয়। ডেভেলপমেন্ট অফ স্পেসিফিক মুভমেন্ট প্রসেস ফ্রম মাস activity. The newborn babies tend to move away their whole body. Later on, as they develop, they are able to move a specific body part. একটা নির্দিষ্ট বডি পার্টে সেটা গতি করে। Both motor coordination and strength increase with age, মানে মোটর কোঅর্ডিনেশন আর স্ট্রেংথ ইনক্রিজ, মানে বিভিন্ন মোটরের পার্টসগুলো আমাদের শরীরের বিভিন্ন পার্টস, আর তার স্ট্রেংথ আর তার শক্তি আস্তে আস্তে, মানে যত সময় যায় আর তার শক্তি ধীরে ধীরে বৃদ্ধি পায়। This development of motor skills develop not only on neuromuscular maturity
শুধু যে স্নায়বিক তন্ত্র আর আমাদের মাসেলসের কোঅর্ডিনেশনসে, তার মানে মাংসপেশির বিকাশেই যে মানে মাংসপেশির বিকাশেই যে সংগঠিত হয় তা না, বাট অলসো অন এনভায়রনমেন্টাল অপরচুনিটি। যদি আমাদের পরিবেশ ভালো থাকে তাহলে এগুলোর বৃদ্ধি এবং বিকাশ খুব দ্রুত গতিতেই সংগঠিত হয়। পার্টিকুলারলি দ্য অ্যাভেলেবিলিটি অফ ইকুইপমেন্ট, দ্য অপরচুনিটি টু অবজার্ভ অ্যান্ড ইমিটেট আদার চিলড্রেন্স অ্যান্ড দ্য অপরচুনিটি টু এক্সপেরিমেন্ট। অ্যাভেলেবিলিটি অফ ইকুইপমেন্ট, বিভিন্ন দ্রব্য সামগ্রী বা আমি যদি যে কোনো বাচ্চাকে আমি যদি কনজারভেটিভ করে রাখি, নির্দিষ্ট একটি স্থানেই যদি বসিয়ে রাখি, তো তাকে তার মাংসপেশির বিকাশ বা এই ধরনের বিকাশ তার খুব দ্রুত গতিতে সংগঠিত হবে না। যদি আমি তাকে একটি মুক্ত পরিবেশে যদি মুক্ত এনভায়রনমেন্টে যদি আমি তাকে ছাড়ি, তাকে যদি বাড়তে দিই, তাহলেই তার বিকাশ সাধারণত সংগঠিত হয়। অপরচুনিটি টু অবজার্ভ, আর অন্য মানুষকে যদি সে অবজার্ভ করে বা ইমিটেটিং বিহেভিয়ার, তার যদি অনুকরণের ক্ষমতা যদি সে আহরণ করতে পারে, ইমিটেট আদার চিলড্রেন, অন্য বাচ্চাকে দেখেও সে শিখতে পারে, অন অপরচুনিটি এক্সপেরিমেন্ট, আর সেগুলো অনুভব করার ক্যাপাসিটিও তাকে দিতে হবে। তাহলেই তার শারীরিক বিকাশ, শারীরিকের সাথে সাথে মানসিক বিকাশও সম্ভবপর হয়ে ওঠে। ডেভেলপমেন্ট অফ স্পেসিফিক মুভমেন্ট প্রসিড ফ্রম মাস অ্যাক্টিভিটি, মানে একটি নির্দিষ্ট মুভমেন্টের আগে তার মাস অ্যাক্টিভিটি মানে পুরোপুরি দেহের চারিদিকে মানে সব দিকের বিকাশই একসাথেই সংগঠিত হয় যে কোনো একটা পার্টিকুলার মাসেলস বা কি মাসেলসের বিকাশের আগে। তার নিউবর্ন মানে অ্যাজ এ হোল সে প্রথমে গ্রো করে বা তার যাকে ডেভেলপমেন্ট সংগঠিত হয়, তারপরেই তার বিভিন্ন পার্টসে স্পেসিফিক্যালি তার মাসেলসগুলো গ্রো করা বা মাসেলসগুলো কাজ করা শুরু করে। দ্য নিউবর্ন বেবিজ টেন্ড টু মুভ অ্যাওয়ে দেয়ার হোল বডি, লেটার অন অ্যাজ দে ডেভেলপ দে আর এবল টু মুভ এ স্পেসিফিক বডি পার্ট। সে তার পুরোপুরি বডি দিয়ে সব কিছু, তার মানে এটা সেন্সরি মোটর স্টেজে সাধারণত কী হয়, পুরো বডি দিয়ে সে চিন্তা করে, মানে চোখ দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে, চারিদিক দিয়ে সে মানে অনুভব করা রাখতে শুরু করে। তারপরে তার স্পেসিফিক পার্টগুলা মানে আস্তে আস্তে সে বুঝতে পারে যে আমাদের চোখের কাজ মানে দৃষ্টির কাজ হচ্ছে যে কোনো জিনিস দেখা, মানে হাত বা পায়ের মানে মানে স্কিনের কাজ, যে কোনো কিছুকে স্পর্শ করে বোঝা, হ্যাঁ। তারপরে নাকের কাজ যে কোনো গন্ধ মানে গন্ধ বোঝা, তারপরে নাকের স্মেল কী ধরনের, ব্যাড স্মেল আর গুড স্মেল সেটাকে বোঝা। কানের কাজ শোনা, এই বিভিন্ন ইন্দ্রিয়ের ক্ষমতা বা ইন্দ্রিয়ের শক্তি সে আস্তে আস্তে এগুলোর জ্ঞান সে আহরণ করতে সক্ষম হয়। তো আমাদের মোটর ডেভেলপমেন্টের জন্য আমাদের সবাইকে সাধারণত গার্জিয়ান বা প্যারেন্টসদের আর তার পরিবারের সকল ফ্যামিলি মেম্বার্সদেরকে সতর্ক হতে হবে যাতে তারা ভালো এনভায়রনমেন্ট পায় তাদের শারীরিক বিকাশের জন্য, তার সাথে সাথে ভালো নিউট্রিশনও পায়, মানে ভালো মানে ফুড যাতে পায় তাদের বৃদ্ধি এবং বিকাশের জন্য। তার মাও যাতে ভালো পুষ্টিকর খাদ্য আহরণ করে, যাতে তার নিউবর্ন বেবি যাতে পুষ্টিকর খাদ্য যাতে লাভ করতে পারে। এইসব সতর্কতা অবলম্বন করলে সাধারণত আমরা একটি বাচ্চার মোটর ডেভেলপমেন্টের সাথে সাথে কগনিটিভ ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট, সব কিছু ডেভেলপমেন্টে মানে তার অলরাউন্ড ডেভেলপমেন্টে আমরা তাকে সাহায্য করতে পারি। তো দিস ইজ এনাফ ফর টুডে। তো আমরা আজকে আলোচনা করলাম মোটর ডেভেলপমেন্ট সম্পর্কে বা আমাদের দৈহিক বৃদ্ধি এবং বিকাশ সম্পর্কে। তো আমাদের নেক্সট পার্টে আমরা আলোচনা করব ইমোশনাল ডেভেলপমেন্ট সম্পর্কে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।